বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ সূরাতুন নেসার 61 এবং 62 দুইটি আয়াতের উপর আমরা প্র্যাকটিস করব। আমি যথাসাধ্য রাইট দিয়ে দুইটি আয়াত পড়ে দেওয়ার চেষ্টা করব, তেলাওয়াত করে দেওয়ার। আপনারা ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ ফিডব্যাকের জন্য পাঠিয়ে দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় ভাইরা, যে পূর্ববর্তী যে আয়াতগুলো ছিল, আয়াতগুলোতে যাবতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশের মতো অনুগত করার হুকুম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই যে আয়াতগুলো আসতেছে 61, 62, 63, যে সামনে পরবর্তী আয়াতগুলোতে শরীয়ত বিরোধী বিধিবিধানের দিকে ধাবিত হওয়ার এখানে কঠোর নিন্দা করা হয়েছে। যে আয়াতের এখানে একটি শান নজুল আছে, যে একটা মুনাফিকদের উপরে, মুনাফিক যারা মুনাফিকি করে আসছে, ইসলামের বড় চরম শত্রু, তো তারা একটি বিশেষ ঘটনা এই আয়াতের মধ্যে একটা শান নজুল হিসেবে ছিল, যেটা একটা বিঘ্ন নামক একটা মুনাফিক ছিল। কোন এক ইহুদির সাথে তার বিবাদ বেঁধে যায়। ইহুদি লোকটি বলল যে চলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এর মীমাংসা করে নিই, কিন্তু মুনাফিক বিশর এই প্রস্তাবে সম্মত হলো না, বরং সে কাব ইবনে আশরাফ নামক ইহুদির কাছে আরেক ইহুদির কাছে গিয়ে মীমাংসা করার প্রস্তাব করে, মুনাফিক নিজেই। তো কাব ইবনে আশরাফ ছিল ইহুদিদের একজন সর্দার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদের কঠিন শত্রু। কাজেই ইহুদি ওই যে মুনাফিক যেটা মনে করতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার বা যে ফয়সালা করবে সে সঠিকভাবে করবে, হয়তো তার বিরুদ্ধে যাবে। তো এই জন্য তাকে প্রস্তাব দিছে যে না, আমরা কাব ইবনে আশরাফের কাছে যাবো, মুসলিমের কাছে না গিয়ে। তো এখানে মুনাফিকদের তার আচরণ এবং তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নাফাকত থেকে এবং মুনাফিক দিনের কাছ থেকে বা এদের চক্রান্ত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মানে যখন, কিলা বলা হয়, ওদেরকে বলা হয়, লাহুম মানে ওদেরকে, তাআলাউ মানে তোমরা আসো, কোথায় আসবে, ইলা দিকে, মা আনজালাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাযিল করেছেন তার দিকে, ওয়াইলার রসুল এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তোমরা আসো। তখন এই আহ্বান যখন করা হয়, রাআইতা আপনি দেখবেন, হে রসুল, আল্লাহ তাআলা বলছেন হে রসুল আপনি দেখবেন, আল মুনাফিকিনা মুনাফিকদেরকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ইয়াসুদ্দুনা মানে পাশ কাটিয়ে যাওয়া, ডাইভার্ট করে পাশ কাটিয়ে যাওয়া। ইয়াসুদ্দুনা পাশ কাটিয়ে যাচ্ছে, আনকা আপনার কাছ থেকে, সুদুদা ইয়ানি পাশ কাটানোর মতোই, যেভাবে পাশ কাটানো হয় মুনাফিকিন বা মুনাফিকদের কাছ থেকে। তো ওদেরকে যখন আহ্বান করা হয় যে আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুল দিকে আসো, হুকুমের দিকে আসো, তখন মুনাফিকিনরা করাকে পাশ কাটিয়ে চলে যায়। ওয়া ইদা, ওয়া ওপেন রাখবেন, হামজাকে রাইট দিয়ে, ই ওয়া ই, ওয়াইনা ইয়া ইয়া যেন না হয়, জালটাকে রাইট দিয়ে গালিব টানবেন। ওয়া ইদা কিলা, কি কাফটাকে রাইট দিয়ে গালিব টানবেন, লামে কোনো টান নাই, লাম শুধু ওপেন করে করতে হবে। কিলা লাহুম, লা ওপেন আর মিম সাকিন এখানে জার করবো আমরা, এখানে গুণ হবে না। লাহুম তাআলাউ, তা ওপেন থাকবে, আইন ওপেন রেখে একালিফ টানবো। লাউ এখানে হারফে লিন, আমরা সফট করে পড়বো, টান হবে না। তাআলাউ ইলা, ইলা এখানে হামজা রাইট দিয়ে লামে ওপেন করে একালিফ টানবো। ইলা মা, মিম ওপেন রেখে 3 আলিফ করে টানবো এখানে আমরা, মাদ্দে মুনফাসিল। মা আনজালাল্লাহু, আন এখানে হামজা রাইট দিয়ে, নুন সাকিন এখানে আমরা ইখফা করবো এখানে, আর জাটাকে রাইট দিবেন, লামটাকে ওপেন করে আনজালা, আল্লাহ তো জালালা এখানে আমরা ডি করে পড়বো, আনজালাল্লাহু। ওয়া ইলার রসুল, ওয়া ইলার রসুল, ওয়া ওপেন রাখবেন, হামজাকে রাইট দিয়ে লাম ওপেন রেখে এখানে রাটাকে আমরা ডাবল করে ডিপ করে পড়বো। ওয়া ইলার রসুল, সু এখানে টানবেন, লামে কোনো টান নাই, আর রসুলি, ওয়া ইলার রসুলি,
রাআইতাল মুনাফিকিনা, রাআইতা, রা এখানে আমরা ডিপ করে পড়ব, রাআই আর হামজাকে রাইট দিব অবশ্যই এখানে, আর হরফে লিন, রাআইতা, তাটাকে ওপেন করে আমরা পড়ব রাআইতা, অথবা মিলাই পড়তে পারি রাআইতাল মুনাফিকিনা, মুনা নুনটাকে ওপেন করে এক আলিফ টানবেন, ফিকি, ফিকিনা, নুনে কোনো টান নাই লাস্টে, আল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা, ইয়াটাকে ওপেন করে পড়বো আর সোয়াটাকে ডিপ করে, দালটাকে ডবল করে এক আলিফ টানবো আর নুনে কোনো টান নাই লাস্টে, ওপেন করে পড়বো ইয়াসুদ্দুনা, ইয়াসুদ্দুনা আনকা, আনকা আইনটাকে রাইট দিয়ে গলার মাঝখান দিয়ে যেন আসে, নুন সাকিন এখানে আমরা একফা করবো, একটু লাইট গুন্না করবো, আনকা, কাপটাকে ওপেন করে পড়বো আনকা, সুদুদা, সুদুদা, সোয়াটাকে ডিপ করে দু এক আলিফ টানবেন, আর দাল এখানে আমরা ওয়াকফার কারণে এখানে এক আলিফ টানে, এক আলিফ পরিমাণ টেনে আমরা ছেড়ে দেবো, মাধ্যে আওয়াজ হয়ে যাবে সুদুদা। এর ফলে 62 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা যারা খারাপ কাজ করে বা গুনাহ পাপের কাজ করে, যদি ওইটার কারণে যদি কোনো মুসিবত এসে যায় ওদের উপরে, তো এটা কিন্তু শুধু এই যে মুসিবতটা আসলে তার হাতের কামাইয়ের জন্য হয়েছে, এটা আল্লাহ তাআলা তাদের উপর জুলুম করে দেয় নাই। ফাকাইফা, ফা ওপেন রাখবেন, কাই এখানে হরফে লিন, ফাটাকে ওপেন করে পড়বো ফাকাইফা, ইদা, ইদা হামজাকে রাইট দিবেন, জালটাকে এখানে এক আলিফ তিন আলিফ করে জালটাকে রাইট দিয়ে, ইদা, ইজা না, ইদা মাদ্দে মুনফাসিল, আসাবাতুহুম মুসিবা, আসা হামজাকে রাইট দিবেন, সোয়াটাকে ডিপ করে আমরা এক আলিফ টানবো, আর আসাবাত, তার উপরে যে সাকিনটা আছে এখানে আমরা একটু হামস করবো, এখানে আসাবাত যেন একটা হালকা হাওয়া যাবে, আসাবাতহুম, একে মিম সাকিন পরে যেহেতু মিম আসছে আমরা ইদগাম সবাই করবো, দুইটা মিম একসাথে মিশে যাবে গুণ সহকারে, আসাবাতহুম মুসিবাতুম, মুসিবাতুন, সোয়াটাকে রাইট দিবেন সিন যেন না হয়, বা ওপেন রেখে তার উপরে যে তানভিন আছে, দুই পেশ ছিল এখানে, দুই পেশ আছে এখানে, তো যেহেতু তানভিনের পরে এখানে বা আসছে, আমরা এখানে তানভিনটাকে মিমের সাথে চেঞ্জ করে আমরা গুণ সহকারে পড়বো, এটা একলাপ হয়ে যাবে মুসিবাতুম বিমা, বি বলবো, মা ওপেন রাখবেন, বিমা কদ্দামাত, কদ্দামাত, কফটাকে ওপেন করে দালটাকে ডাবল করে আমরা ওপেন করে পড়বো কদ্দা মাছ, তা সাকিন হবে এখানে, আমরা একটু হামস করবো এখানে কদ্দামাত আইদিহিম, আইদিহিম, মানে এটা আমরা ওই যে শাব্দিক অর্থটা বলিনি, ফাকাইফা, আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা, কেমন হবে অতঃপর, ইদা যখন, আসাবাতুহুম মুসিবা, তাদের পৌঁছে কোনো মুসিবত, কোনো বিপদ তাদের উপর এসে যায়, কিভাবে আসবে, বিমা কদ্দামাত, এ কারণে যে তারা নিজেই, কদ্দামাত মানে পেশ করা বা আগে পাঠানো, আইদিহিম তাদের হাতের মাধ্যমে, আইদিহিম এটা আইদে ইয়াদুন, ইয়াদুনের এটা প্লুরাল হলো আইদিহিম, তাদের হাতের দ্বারা যে কামে তাদের যখন পাঠাবে, পাঠাইছে, সুম্মা জাউকা, তখন বিপদ আপদের এর পরে, বিপদে পড়ার পরে তখন তারা, সুম্মা এর পরে, জাউকা ওরা আসবে আপনার কাছে, কিভাবে আসবে, ইয়াহলিফুনা বিল্লাহি, আল্লাহর নাম ধরে ওরা কসম খেয়ে আসবে, কসম করতে থাকবে, ইয়াহলিফুন মানে হলফ করতে থাকবে, ইয়াহলিফুনা বিল্লাহ, যে আমরা এটা করি নাই বা এইভাবে হয় নাই, ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, ওরা কসম খেয়ে খেয়ে হলফ করে এটা বলবে যে না, আমরা তো ইচ্ছা করে খারাপ উদ্দেশ্যে এমন কোনো কিছু করি নাই, আমাদের উদ্দেশ্য ছিল কল্যাণ এবং মানুষের সাথে সম্প্রীতি, ওয়া তাওফীকা এবং সম্প্রীতি আচরণ বা সম্প্রীতি বজায় করার জন্য এটা আমরা করেছি, এটা হলফ করে ওরা মিথ্যা বলবে। এটা বিমা কাদ্দামাত আইদিহিম, আই এখানে হামজাকে রাইট দিবেন আর দি এখানে টানবেন, মিম সাকিন এখানে কোনো গুণা হবে না, এজাহার হবে, আইদিহিম, সুম্মা সাটাকে রাইট দিবেন, মিম ডাবল করে আমরা পড়বো, মুসাদ্দাদ গুণা হবে এখানে, সুম্মা কিন্তু টান হবে না,
জাউকা, যা জিমটাকে রাইট দিবেন, না জিব্বার মাঝখান তার উপর, তাহলে জাউকা, যাকে আপনি চার আলিফ টানতে হবে। আর হামজার পর যে ওয়ার্ড সেখানে এক আলিফ টানবো, কাফে কোনো টান নাই। জাউকা ইয়াহলিফুনা, ইয়াহলিফুনা, ইয়াটাকে ওপেন করে হাটাকে একটু আমরা হামস করবো। ইয়াহলিফুনা, ফু এক আলিফ টানবেন, নুনে কোনো টান নাই। ইয়াহলিফুনা বিল্লাহি, বিল্লাহি বি বলবো, আল্লাহ জালাল এখানে লাইট করে পড়বো আমরা। বিল্লাহি, বিল্লাহি না, বিল্লাহি। ইন আরাদানা, ইন এখানে হামজা রাইট দিবেন, নুন সাকিন আমরা এখানে জাহার করব, গুন্না হবে না। ইন যেহেতু নুন সাকিনের পরে এখানে হামজা আসছে নেক্সট শব্দে। আরাদানা, আরাদানা, হামজা রাইট দিবেন গলা শেষ থেকে, রাটাকে ডিপ করে পড়বো, দাল একটু হালকা কলকলা করতে হবে, মানে ইকু করতে হবে। আরাদ না, নুন এখানে আমরা 3 আলিফ করে টানবো, এর মধ্যে মুনফাসিল। আরাদানা ইল্লা, ইল্লা হামজাকে রাইট দিবেন। লাম এখানে ডাবল করে পড়বো আমরা এবং 3 আলিফ করে টানবো, মাধ্যম মুনফাসিল হবে। ইল্লা, ইল্লা, ইল এখানে গুণনা হবে না, এখানে সরাসরি করতে হবে। ইল্লা ইহসানাও, ইহসানাও yani কল্যাণ। ইহসানাও হামজাকে রাইট দিবেন, হাটাকে একটু খামস করতে হবে। ইহ সা, সিনটাকে ওপেন করে কালে টানবেন। নাও এখানে নুন সাকিন, নুনের উপর যে তানবিন আছে, এরপরে যে এদগামের অক্ষর একটা ওয়া আছে এখানে, এটাকে মিলে আমরা এদগাম সংযোগ করে এদগাম মিলিয়ে পড়বো। এদগাম উইথ গুন্না বলি আমরা। ইহসানাও ওয়া তাওফিকা, ওয়া তাও, তো না তাও, ওয়া তাওফিকা, ওয়া ওপেন রাখবেন, তাও এখানে হরফে লিন ওপেন করে পড়বেন। ওয়া তাওফি এক আলিফ টানবেন। ক, কাফে যে তানবিনের উপরে তানবিন আছে, এখানে আমরা এখানে ওয়াকফ করব, একালে পরিমাণ আমরা ছেড়ে দেব ওয়াকফ করে টেনে, যেহেতু এটার মধ্যে আওয়াজ হয়ে যাবে। ওয়া তাওফিকা, বারাকাল্লাহু ফিকুম। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে ইরশাদ করেছেন, যখন তাদেরকে বলা হয় এসো হে সেই ফয়সালার দিকে যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এবং এসো রাসূলের দিকে, তখন মুনাফিকদের দেখবে তোমার থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নেয়। দ্বিতীয় আয়াতে যে সরল অর্থটা হলো, যখন তাদের উপর তাদের নিজেদের কৃতকর্মের কারণে কোনো মুসিবত বা বালা মুসিবত এসে পড়ে, তখন তাদের কি অবস্থা হয়ে দাঁড়ায় দেখেন। তখন তারা আপনার কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিন নামে কসম করতে থাকে, এবং যে এই বলে যে আমাদের উদ্দেশ্য কল্যাণ সাধন ও মীমাংসা করিয়ে দেওয়া ছাড়া অন্য কিছু ছিল না। আল্লাহ তাআলা আমাদের মুনাফিকদের কার্যক্রম থেকে রক্ষা করুন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।